মনে আছে অপারেশন ট্রু প্রমিসের কথা? তারিখটি ছিল 14 এপ্রিল। কেউ মনে রাখুক আর না রাখুক, ইসরায়েলের শাসক গোষ্ঠী ঠিকই মনে রাখবে দিনটিকে। ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইরানের মাটি থেকে শত শত মিসাইল একযোগে ছুটে এসেছিল দখলদার রাষ্ট্রটির দিকে। ইরানের এই সামরিক সক্ষমতা তাক লাগিয়ে দেয় সারা বিশ্বকে। আবারও কি ঘটতে পারে একই ধরনের ঘটনা? অন্তত ইরানের রেভলিউশনারি গার্ডের মিসাইল বাহিনীর প্রধান আমির আলী হাজিজাদের কথায় তাই মনে হচ্ছে। আমির আলী হাজিজাদে হচ্ছে সেই মানুষটি যাকে মনে করা হয় ইরানের সেই অবিস্মরণীয় অভিযানের পেছনের মূল কারিগর, যার নেতৃত্বে ৩০০টিরও বেশি মিসাইল ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সরাসরি হামলা চালায় ইরান। ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায়, তাহলে ইরান সর্বশক্তি নিয়ে পাশে থাকবে হিজবুল্লাহর। আর তখনই হতে পারে অপারেশন ট্রু প্রমিস 2। আমির আলী হাজিজাদের এমন কথায় তৈরি হয়েছে চাঞ্চল্য, কারণ আমির আলী এমন একজন মানুষ যিনি ইরানের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত কাছের, ফলে তার কথায় আসন্ন যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট। ইসরায়েলে ইরানের সেই হামলার রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রভাবের ক্ষত এতটাই ছিল, তার রেশ এখনও ইসরায়েলকে বয়ে বেড়াতে হচ্ছে। ইসরায়েলের অর্থনীতিতেও পড়েছে হামলার প্রভাব, কারণ সে সময় ওই অঞ্চলে সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় বিদেশি মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছিল। সেই হামলায় অনেকগুলো দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের ভেতরে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল ইরান। আইআরজিসির মুখপাত্র জেনারেল রামেজান শরীফ এই হামলা নিয়ে বলেছিলেন, ৫০ বছর পর ইরান ইসরায়েলের মুখে এমন শক্তিশালী একটি চড় মেরেছে। তিনি আরও বলেছিলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে শাস্তিমূলক অভিযান চালিয়েছে, তাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা অস্ত্র ব্যবহার করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন অপারেশন ট্রু প্রমিস 2 হতে পারে আরও বিধ্বংসী, কারণ এই হামলায় শুধু ইরানের মাটিই নয়, এবার ব্যবহৃত হতে পারে ইসরায়েলের ঘরের কাছে সিরিয়া, লেবানন এবং ইরাকের মাটি। ধারণা করা হয় এর আগের অভিযানটি ছিল প্রতীকী, কিন্তু হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে আসল রূপে আবির্ভূত হবে ইরান। শুধু আমির আলী হাজিজাদেই না, গত কয়েকদিন ধরেই ইরানের প্রভাবশালী বিভিন্ন মহল একের পর এক বক্তব্য দিয়ে আসছে এই ইস্যুতে। সবার কথার একটিই অর্থ, লেবাননে ইসরায়েলে যে কোনো আগ্রাসন হলেই হিজবুল্লাহর পাশে এসে দাঁড়াবে ইরান। দেশটির কূটনীতিক এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান কামাল খাররাজি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমকে বলেছিলেন, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং তখন ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান ও প্রতিরোধ অক্ষ তাদের সর্বশক্তি নিয়োগ করবে। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে এবং সেক্ষেত্রে ইরান সহ প্রতিটি দেশে সে যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্র সৃষ্টি হবে। ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক তাই ইসরায়েল ও তার মিত্রদের এমন ধ্বংসাত্মক যুদ্ধের দিকে না হাঁটার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধের বিস্তৃতি কারো স্বার্থ রক্ষা করবে না, না ইরানের না আমেরিকার। বিথি দাস, ৭১।